আসসালামু আলাইকুম। দুপুরবেলায় ছাদে চলে আসলাম। এই যে দেখেন, এটা আমাদের সিম গাছ। এখনও সিম ধরে নাই, সিম ধরবে শীতকালে। আর এটা হচ্ছে যে আমাদের লাউ গাছ। এখন আমি এখান থেকে কিছু লাউ পাতা নিব। আর লাউ পাতাটা আমি লুকাই লুকাই নিচ্ছি, যেহেতু আমার শাশুড়ি না দেখে। আমার শাশুড়ি দেখলে বলবে গাছটা এখনও অনেক ছোট, তুমি এখান থেকে কেন পাতা নিছো। আর দেখেন, এখানে কাঁচামরিচ, রসুন আর পাতাগুলো আমি একটু লবণ আর একটু তেল দিয়ে একটা পাতিলে সিদ্ধতে বসাই দিলাম, একটা ঢাকনা দিয়ে। তারপর আমি এক পাশে একটা মাছ ভাজি করব। মাছটা আমি আগে হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখায় রাখছি প্রায় 20 মিনিটের মতো। এখন আমি সুন্দর করে তেলে ভাজিতে দিয়ে দিলাম। আর এখান থেকে ঢাকনা সরাই দেখি এটা মোটামুটি হয়ে আসছে। প্রায় 10 মিনিটের ভিতরে আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে। আর মাছটাও খুব সুন্দর করে হয়ে গেছে প্রায় শেষের দিকে। এই ভর্তা আজকে আমি শিল পাটাতে করব। এই যে দেখেন, প্রথমে মরিচ আর রসুন পাটার মধ্যে খুব ভালো করে বেটে নিলাম। তারপর আমি লাউ পাতাগুলো দিয়ে দিলাম, খুব সুন্দর করে লাউ পাতাটাও বেটে নিচ্ছি। তারপর এখন আমি মাছটা দিয়ে দিলাম। মাছ থেকে খুব সুন্দর করে কাঁটাটা আমি বেছে নিব, যেহেতু এটা কই মাছ আর কই মাছের কাঁটা অনেক শক্ত হয়, তাই খুব সুন্দর করে বেছে নিব। এই যে দেখেন, আমার সব কাটা বের করা হয়ে গেছে। এখন আমি এটাকেও খুব সুন্দর করে বেটে নিব। আর এই যে দেখেন, আমার বাটা খুব সুন্দর করে শেষ হয়ে গেছে। আমার বাটা শেষ। এখন আমি এখানে একটু কাঁচা পেঁয়াজ দিব। ভর্তার সাথে কাঁচা পেঁয়াজ দিলে খুবই ভালো লাগে, ভালো একটা স্মেল আসে। আর এর পাকে বাসার নিচে বেলপুরিওয়ালা আসছে, আর এখন আমাকে একটা বেলপুরি খাইতে দিছে। আমি ওইটা খাচ্ছি। আবার হাত ধুয়ে আমি আবার বাটা স্টার্ট করে দিলাম। একটু লবণ দিলাম, লবণের পরিমাণটা কম দিলাম। এখন আমি কাঁচা পেঁয়াজগুলো দিছি, তাই যদি আবার বেশি হয়ে যায়, তাই একটু লবণটা কম দিলে ভীষণ ভালো লাগে। আর লাস্টে আমি একটু লেবু দিচ্ছি। এখন আমি চেপে দিলাম আর একটু পরিমাণে লেবুর রস আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। সুন্দর করে খুব ভালো করে মাখাই নিচ্ছি। খুবই ভালো একটা স্মেল আসতেছিল, খুবই ভালো। তাহলে আমি এটা গরম ভাতের সাথে খেতে কি বলবো আর। যেহেতু এটা যদি বাসায় না বানাই খান, তাহলে কখনোই বুঝবেন না এটা যে এতটা মজা হয় খেতে। আর আমি এই নিয়ে 2বার ট্রাই করতেছি। আমি এটা একটা আপুর কাছ থেকে শিখলাম। এই যে দেখেন, মাশাআল্লাহ, আমি এই নিয়ে 2বার বানালাম। খেতে কিন্তু অসাধারণ। দেখেন কালারটা অসাধারণ লাগতেছে। আর লেবু আর সরিষার তেলের কারণে আমার আর ধৈর্য সইতেছে না। আমি সাথে সাথে পাটার মধ্যে এক মুঠ আমি লাস্টে ভর্তাটা তুলে পাটার মধ্যে এক ভাতের ভাত দিয়ে দিলাম। এখনো গরম ভাতটা আমি খুব সুন্দর করে মাখাই। এটা আমি এখানে রাখি খাবো। ছোটবেলায় যখন পাটার মধ্যে কিছু খাইতে যাইতাম, মা দিত না, বলতো বিয়ে হবে না। আর এখন কোনো ভয় নাই, এখন তো বিয়ে হয়ে গেছে, তাই এখন নির্দ্বিধায় খাইতে পারি। আর সত্যি বলতে ভর্তাটা কিন্তু